আজ আপনাদের সঙ্গে দারুণ একটি বিস্কুটের রেসিপি শেয়ার করব। এইরকম ভাবে একদিন হলো আপনারা বাড়িতে বিস্কুটগুলো বানিয়ে খেয়ে দেখুন, একদিন খেলে প্রায় দিন খেতে চাইবেন। আর এইরকম ভাবে বিস্কুটগুলো তৈরি করে আপনারা প্রায় 1 মাস পর্যন্ত স্টোর করেও রেখে খেতে পারবেন। যখনই ইচ্ছে চাইবে তখনই খেয়ে নিতে পারবেন। একটা এয়ারটাইট বয়ামের মধ্যে রেখে দিলে 1 মাস পর্যন্ত ভালো থাকবে। তো চলুন তাহলে কিভাবে বিস্কুটগুলো তৈরি করেছি দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাউলের মধ্যে নিয়ে নিলাম 1 কাপ আটা আর হাফ কাপ দিয়ে দিলাম সুজি। যতটুকু আটা দিয়েছি তার অর্ধেক সুজি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট কেটে, একদম ছোট ছোট করে ড্রাই ফ্রুটগুলো কেটে দিয়ে দিলাম। আপনারা যে কোনো বাদাম এখানে কেটে কিন্তু দিতে পারবেন। 2 টিস্পুন দিয়ে দিলাম সাদা তিল আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। মিষ্টির পরিমাণটা এখানে আপনারা কমিয়ে বাড়িয়ে কিন্তু দিতে পারবেন। এখন দিয়ে দেব সামান্য একটু নুন, একদম অল্প পরিমাণে নুনটা দেবেন। আর দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা। এখন ভালো করে কিন্তু মিশিয়ে নেব। তার আগে অল্প একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এলাচের গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সাদা তেল। আপনারা চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে ঘিও কিন্তু ব্যবহার করতে পারবেন। এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এইরকম ভাবে ঘষে ঘষে আপনারা খুব সুন্দর করে মিশ্রণটা তৈরি করে নেবেন। তাহলে দেখবেন ময়ানটা খুব সুন্দরভাবে তৈরি হবে আর বিস্কুটগুলোও একদম খাস্তা তৈরি হবে। তো দেখুন বন্ধুরা, ভালো করে মেখে নিয়েছি। যখনই দেখবেন মুঠ করলে মুঠে চলে আসছে তখনই বুঝবেন খুব সুন্দরভাবে ময়ানটা দেওয়া হয়েছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো বানিয়ে নেব। ডোটা খুব বেশি সফট করবেন না, এরকম টাইট করে কিন্তু ডোটা বানিয়ে নিতে হবে। দেখুন ভালো করে মেখে নিলাম। এখন আমি এই ডোটাকে কিচেন স্ল্যাবের উপর নিয়ে নেব। ঠিক এইরকম করে কিন্তু আপনারা ডোটা তৈরি করে নেবেন। আর দেখুন 1 কাপ জল কিন্তু আমার পুরোপুরি লাগেনি, অল্প একটু জল এখনো রয়ে গিয়েছে। এখন আমি কিচেন স্ল্যাবের উপর ডোটা নিয়ে হালকা করে বেলে নিচ্ছি। আর রুটিটা কিন্তু একটু মোটা করেই বেলে নিতে হবে, খুব বেশি পাতলা করলে কিন্তু ভালো হবে না। তো দেখুন একটু মোটা করে বেলে নিয়েছি। এখন উপরে কিছু সাদা তিল দিয়ে দিচ্ছি। এইভাবে উপরে একটু সাদা তিল দিয়ে দিলে কিন্তু বিস্কুটগুলো দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু আরো সুস্বাদু হয়। তো হালকা একটু এরকম ভাবে প্রেস করে করে তিলগুলোকে ভালো করে লাগিয়ে নিলাম। এখন এইরকম একটা ছোট গ্লাস নিয়ে নিলাম। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কিন্তু বিস্কুটগুলো কেটে নিতে পারবেন। তো আমি এরকম ছোট একটা গ্লাস দিয়ে কেটে নিচ্ছি, বা যে কোনো বয়মের মুখ থাকলে মুখ দিয়েও কিন্তু কেটে নিতে পারবেন। তো দেখুন সবগুলো বিস্কুট কেটে নিলাম। তো বাদ বাকি যে এক্সট্রা অংশটা আছে সেটা কিন্তু তুলে নিচ্ছি। এই এক্সট্রা অংশটা দিয়েও কিন্তু একই রকম ভাবে আবারও বিস্কুট তৈরি করে নেব। আর বিস্কুটগুলো দেখুন দেখতে ঠিক এইরকম তৈরি হয়েছে। এখন একটা প্লেটের মধ্যে সবগুলো বিস্কিটই নিয়ে নিলাম। এখন এই বিস্কুটগুলোকে ভেজে নেব। তো একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল গরম করে নিয়েছি। তেলটা হালকা যখন গরম হবে তখন আপনারা বিস্কুটগুলো দিয়ে দেবেন। আর সবগুলো বিস্কিট একসঙ্গে ভাজা যাবে না, তাই আমি দুটি বেছে বিস্কুটগুলো ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন, তাহলে দেখবেন বিস্কুটগুলোর কালারও সুন্দর আসবে আর একদম মুচমুচে তৈরি হবে। তো এখানে আমি 5 থেকে 6টা বিস্কিট দিয়ে দিলাম। কিছুক্ষণ পর উল্টিয়ে দিচ্ছি। যখনই দেখবেন হালকা একটা কালার চলে এসেছে তখনই আপনারা উল্টিয়ে দেবেন। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দুটো পিঠই খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এখন তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। বাকি যে বিস্কুটগুলো আছে সেগুলো একই রকম ভাবে ভেজে নেব। আর এই বিস্কুটগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, একদম অল্প তেলেই কিন্তু ভেজে নিতে পারবেন। তো এক এক করে সবগুলো বিস্কুট দিয়ে দিলাম। এখন এই বিস্কুটগুলোকেও একই রকম ভাবে ভেজে নিয়েছি। তো তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। তো আপনাদের কাছে এই বিস্কিট রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।